আপনার খুব সুন্দর একটা নাম, বকুল আক্তার। স্যার আপনাকে কি নামে ডাকে? বকুল বলে ডাকে। শুধুই বকুল শুধু বলে না? বকুল বলেই ডাকে। না অন্য কোনো নামে ডাকে স্যার আপনাকে ভালো? না, এটা বলেই ডাকে, খুব সুন্দর করেই ডাকে। ওর ডাকাটা খুব মধুর। আচ্ছা স্যার একবার কি ম্যামকে একটু না ডাকবেন? না, আমি ওকে পরিচয় প্রথম থেকেই বকুল বলে ডাকি, হ্যাঁ হ্যাঁ। এখনও ডাকি, আমার সন্তানদের সামনেও ডাকি, আমার বাবা মার সামনেও ডেকেছি। বড় সন্তানের মা বলে কখনো ভাবে ডাকা না হয় না না না, আমি আপনি স্যারকে কি বলে ডাকেন? তেমন নাই, শুনো। মানে শুধু হ্যাঁ, ও নাম বলে না, কিন্তু আপনার ওই শোনো, দেখে যাও, হ্যাঁ, এদিকে এসো। এইভাবেই হয়ে যায় আর কি। ঝগড়া হয় সবচেয়ে কি নিয়ে আপনাদের? তেমন কিছু নিয়ে হয়ই না। আমি শুনেছি বাইরে থেকে স্যার খুব রাগী, এটা কি বাসাতেও একই রকম নাকি না? না, বাসায় তেমন একটা রাগি না। তাহলে ঝগড়া কে বেশি করে? ঝগড়া তো আমাদের তেমন একটা হয়ই না। আর একটু যদি হয়, ও একটু কণ্ঠটা একটু জোরালো, হ্যাঁ হ্যাঁ। তেমন কিছু না। ঝগড়া করলে কতক্ষণ সময় লাগে ঠিক হতে? বেশিক্ষণ না, ওর তো তেমন একটা, এই বললো 5 মিনিট পর আবার ঠিক হয়ে যায়। আর স্যারের কাছে যদি জানতে চাই, মানে ভাবির কি অবস্থা, বা ম্যাম যেটাই বলি না কেন, তার সে অত্যন্ত বিনয়ী। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এবং ধরেন খুব নিচু স্বরে কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলেই না, ইন্টারফেয়ারও করে না। ছেলে মেয়েদের সাথে মাঝে মাঝে একটু রাগারাগি করতে, আমার সাথে কখনো তার কোনো বিষয় নিয়ে দ্বিমত হয়নি। আচ্ছা। আর আমার যেটা আছে, আমি একটু লাউডলি হয়ে যায় আমার কথা, এটা জেনেটিক্যালি হয়। রাগ খুব করেছি এরকম বলা আমার মনে পড়ে না। আবার কারো স্বাধীনতায় আমি কখনোই হস্তক্ষেপ করি না। আমার দুটি সন্তান, তাদেরকে আজ পর্যন্ত বলেনি তোমাদের এই কাজটা ঠিক হয়নি, কেন করছো, এটা না। আমি ওদের ছোট যে তার স্বাধীনতায় বিশ্বাস করি, কারণ আমি নিজে প্রচণ্ড স্বাধীন চেতা মানুষ। আমার কোনো কাজে কেউ হস্তক্ষেপ করুক, কেউ শুধরে দিতে চাক, কেউ বুদ্ধি দিতে চাক, এটা আমি পছন্দ করি না। আমি মনে করি যে প্রত্যেকের স্বাধীনতা আছে, ভাবনারও স্বাধীনতা আছে। এবার যদি আপনার কাছে আসি, স্যার কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন এত এত গুণের মাঝে। আপনি এই মানুষটা বলেই বোধহয় স্যার যেটা বলছেন যে আওয়াজ তোলা বা সোচ্চার হওয়া, এটা আপনি করেন না, কারণ আপনি করতে পারেন না। স্যারের প্রসঙ্গে যদি যাই, স্যারের ভালো দিক এবং মন্দ দিক। না, খারাপ কখনোই কিছু আমি দেখিনি আজ পর্যন্ত। ওই যে একটু গলা লাউডলি যেটা, এটা একটু কষ্ট দেয়। তো আপনার সবচেয়ে কি করলে অভিমান হয়? না, ওই যে একটু গলার সাউন্ডটা একটু বেশি, তখন ওটাতে রাগ একটু হয়। কষ্ট লাগে। রাগ টাগ হই না, একটু কষ্ট লাগে। আবার যদি পেছনের দিকে চলে যাই, যখন মানে একদম টোনাটুনির সংসার একসাথে শুরু করেছেন, সেই সময় কখনো রান্নাঘরে এই মানুষটি আপনাকে সহযোগিতা করতেন? খুব কম, স্যার মাথা তাতে নাড়াচ্ছেন ছিলই যে না। সে তো আমি রান্নাঘরে সহযোগিতা করিনি কখনো। মানে আমরা তো তখন টোনাটুনি না, দেবর ননদ ও, একসাথে সবাই নিয়ে, full family একসঙ্গে? হ্যাঁ হ্যাঁ, ও একসাথে নিয়ে বাবা। উঠেছি। স্যার তার বাবা মায়ের কথা বলেছেন যে তারা আপনাকে খুব মানতেন, সবকিছু আপনার সঙ্গে শেয়ার করতেন। দু একটা স্মৃতি যদি জানতে চাই শ্বশুর শাশুড়ির সঙ্গে, তাহলে কি কি বলবেন এই মুহূর্তে? আমার আব্বা মা তো খুবই ভালো। আব্বা তো ভীষণ মনের মানে অধিকারী ছিলেন, খুবই ভালো মনের মানুষ। আমার সাথে তার বন্ডিংটা অনেক ভালো, যে কোনো জিনিস আমার সাথে শেয়ার করবে। বৌমা আসো বসি, আমরা একটু চা খাই, গল্প করি, বা আব্বা একটা নাটক দেখলে আব্বা মানে কেঁদে ফেলে, মানে ভাবে যেটা মানে সত্যিকারের একটা জিনিস। আমি যখন এই সংসার আসি 1, 2 থেকে শুরু, 7 ভাই তো, ছোট একদম যেটা এটা 1, তারপরে 2, মানে এইভাবেই ওরা আমার কাছে আছে। মানে ছোটোগুলো মানে সন্তানের মতোই, মানে এখনও ওইভাবেই যত আবদার যত কিছু সব আমার কাছেই এসে বলে।